আপনার মা বাবা বিনা স্বার্থে আপনাকে যতটুকু ভালোবাসবে আর এই পৃথিবীতে কেউ আপনাকে সেরকম ভালোবাসবে না। পার্সেলটা পাঠাতে কত টাকা নিয়েছে সেটা কিন্তু বড় কথা নয়, আমি খেতে পারবো এটাই কিন্তু আমার মায়ের কাছে শান্তির। তো পার্সেলটা দেখানোর আগে কিছু কথা বলে নেই। কিছুদিন আগেকার ঘটনা, মানে ধরুন এই 15 দিন আগে হবে। মা ফোন করেছিল, তো আমি মাকে বলছিলাম, মা আমার না বাড়ির চাল খেতে খুব ইচ্ছা করছে, বিশেষ করে সেদ্ধ। আমার সেদ্ধ ভাতটা খুব পছন্দের ছিল, নতুন ধানের চাল, মানে মার ভাত আর কি যেটাকে বলে, আলু সেদ্ধ, মার ভাত আর একটুখানি গরম ঘি, আর আমার কিচ্ছু লাগতো না, আমি সবজিও খেতাম না। ব্যাঙ্গালোরে আসার পর সেগুলো আমার উঠে গেছে। বাড়ির চাল যেহেতু নেই, এখানকার চালের সেদ্ধ ভাত হয় না, মানে মার ভাতটা হয় না আর কি, ওই টেস্টটা আসে না। মা যেহেতু স্কুলের চাকরি করে, তো স্কুলে যেতে হয় প্রতিদিন, আর কুরিয়ার যেহেতু 10টার সময় করতে হয়, তাই সময় পাচ্ছিল না এতদিন। একদিন স্কুল ছুটি নিয়ে কুরিয়ার করেছে। এখানে 3 কিলো সেদ্ধ চাল রয়েছে আর 2 কিলো গোবিন্দভোগ চাল রয়েছে। আর এই 5 কিলো চাল তুফানগঞ্জ ডিডিডিসি অফিস থেকে কুরিয়ার করতে 500 টাকা নিয়েছে, প্যাকিং খরচা 50 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে, টাটা।